এই যে বিষয়টা আমরা দেখতে পেলাম দুর্গাপুজোর সময়, আমরা একটা জিনিস দেখতে পাই শিবুদা, এটা নন্দিতার দিকে প্রশ্নটা করার কতটা ঠিক হচ্ছে জানি না, শিবুদাকে আমি জিজ্ঞাসা করছি কারণ শিবুদাকে করা যায় এটা আমার মনে হয়েছে। দুর্গাপুজোর আগে আমরা দেখতে পাই একত্রে পুরো ফ্যামিলি সবাই একসঙ্গে রয়েছে, এবং তারপরে আমরা দেখতে পাই অর্গ্যানিক ব্লকবাস্টার, ইনঅর্গ্যানিক ব্লকবাস্টার, এই টার্মগুলো চলে আসছে। এই বিষয়টা নিয়ে কী বলবে? এবং অনেক জায়গা থেকে এরকমও মানে ডিরেক্টলি বলা হয়নি, কিন্তু বহুরূপীর যে বক্স অফিস কালেকশনটা সেটার মধ্যে খানিকটা জল রয়েছে, অনেকে এরকমটা বলতে চেয়েছে, যে কারণে অর্গ্যানিক টার্মটা ব্যবহার করতে হচ্ছে, এরকম কথাবার্তাও কিন্তু আমরা শুনতে পেয়েছি। তো এই বিষয়টা নিয়ে কী বলবে? এইগুলো কী বলবো বলো তো, এগুলো নিয়ে কিছু বলে কিছু লাভ নেই। আলটিমেট জিনিস হচ্ছে যে আজকে 6th উইক, আজকের দিনে দাঁড়িয়ে আজকেও স্টার হাউসফুল, নবীনা হাউসফুল, আজকের দিনে দাঁড়িয়ে তোমার সাউথ সিটি, তোমার অতীন্দ্র ব্যারাকপুর, সব জায়গায় হাউস। হোয়াট ম্যাটার্স ইজ দ্যাট মানুষ দেখবে, মানুষ দেখছে, যে কোনো হলের মালিককে গিয়ে জিজ্ঞেস করবে, অডিয়েন্সকে গিয়ে জিজ্ঞেস করবে, তারা 2বার দেখছে, 4বার দেখছে। দুটো জিনিস আমি বলবো, যে কোনো ইন্ডাস্ট্রিতে যখনই আমরা কাজ করবো, ধরো তুমি যদি খুব ভালো কাজ করো, তাহলে তোমার কাজটা কিন্তু তোমার কাজ নয়, তুমি সফল হলে আমিও সফল, এটা কিন্তু প্রথমেই মনে রাখ। তুই ভালো রিভিউ করছিস মানে কিন্তু বাংলা ফিল্মের একটা ভালো রিভিউয়ার এসছে, তো তোকে আমি সম্মান করছি, মানে তোকে দেখে আরও 4টে রিভিউয়ার মনে করবে, আরে ওরটা কেন চলছে, মানে ও কেন ভালো রিভিউ করছে। এবার আমি তোকে খারাপ করব যদি মনে করি, তাহলে কিন্তু আমি তোকে খারাপ করছি না, আমি বা এন্টায়ার ইন্ডাস্ট্রিকে খারাপ করছি। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট হোয়াট বহুরূপী যেটা তৈরি করেছে, যে বহুরূপী হওয়ার পর আমাকে বিভিন্ন বম্বে থেকে যারা যে সমস্ত প্ল্যাটফর্ম বলা যেতে পারে, যারা স্টুডিওজ যারা আছে, তাদের কাছ থেকে যে ফিডব্যাক, আমার কাছে যে ফিডব্যাক, ধরা যাক আমি অনিরুদ্ধ রায়চৌধুরীর কথা বলছি, টনিদা, তো টনিদা আমাকে বললো সবথেকে বড় কাজ বহুরূপী কি করেছে জানিস, সেটা হচ্ছে লোকেদের মনে হয়েছিল এই মার্কেটটা ডেড হয়ে গেছে, এই মার্কেটে আর কোনো অডিয়েন্স নেই। তো আজকে নতুন করে ইনভেস্টাররা ভাবছে, আরে আবি ভি জুস হ্যায় ইসমে। তার মানে বাংলা ছবিতে কি হচ্ছে, হিন্দি ছবিতে তো একটা লোক টাকা ঢালতে ঢালতে ওরা তো স্যাচুরেশন এসে গেছে। তুই কি করবি, তোর তো একটা, যখন তুই স্টক কিনিস তখন তুই হিন্দি ছবির জন্য একটা রাখলি, মালায়ালামে রাখলি, তারপর তোর কাছে একটা অ্যাডেড টাকা আছে, একটা ফ্লপ কেন একটা প্রফিট পাবো, হঠাৎ দেখলি একটা জায়গায় তোর একটা মার্কেট তৈরি হয়েছে, তুই বলি এখানে আছে, এখানে একটু 2 পয়সা লাগিয়ে দেখি না কিরম। তো লাগাবার জন্য তুই মার্কেটটার ভেতরে একটা তো একটা জান থাকতে হবে। হঠাৎ করে তো লোকে কোনো একটা শেয়ার কিনবে না, সেখানে তো একটা জান হতে হবে, ওঠা পড়া করতে হবে। সো বহুরূপী সেই জিনিসটা তৈরি করেছে। তো তাতে যদি কারোর ভালো হবে, আর সেটা যদি মনে হয় কারোর ভালো লাগছে না, ভালো লাগবে। বেসিক থিং হচ্ছে দ্যাট ওয়েদার বহুরূপী এই ইন্ডাস্ট্রির জন্য ভালো করলো না খারাপ করলো, হিট, সুপারহিট, ব্লকবাস্টার, সেগুলো জীবনে দেখা একটা অবধি দেখেছি। এখন মূল লক্ষ্যটা হচ্ছে যে আমি যে ধরনের বা আমরা যে ধরনের সিনেমা করতে চাই, সেটার জন্য একটা মার্কেটটা বড় হওয়া দরকার। আর সেটা আমার জন্য নয়, সেটা ওভারঅল যারা অন্যান্য পরিচালকরা আসবে তাদের জন্য মার্কেটটা বড় হওয়া দরকার। আমি বড় হলে হবে না, কিন্তু আজকে একটা বহুরূপী হলে হবে না, বছরে কিন্তু মিনিমাম 5টা বহুরূপী হতে হবে। এবার 5টা বহুরূপী হলে তুমি লড়াই করে বলতে পারবে যে উৎসবের দিনে একটা হিন্দি ছবি যা হল পাবে আমাকেও তাই দিতে হবে, ঠিক সারা বছরে যা হল থাকবে তার যে শোকেসিং থাকবে আমাকেও 50% দিতে হবে, লড়াই করতে পারবো। তা আমি লড়াই, এবার আমি যদি বলি খালি আমি রাজা, আমি যদি বারবার বলতে থাকি, তাহলে কিন্তু হবে না। এটা নাম্বার 1। নাম্বার 2, the success of Windows is very important thing. You have to understand. Windows রিপ্রেজেন্ট করছে সেই ক্লাসিক ঘরানাটা। ডিরেক্টর সাকসেসফুল হয়েছে, সেই ইনভেস্ট করছে সিনেমায়, যেটা আগেকার দিনে ছিল। তাহলে স্টুডিও ফরম্যাট নয়, তাহলে ঠিক আছে। তাহলে আমি সাকসেসফুল বা আমি আর নন্দিয়াদি সাকসেসফুল হলে, বিকজ আমার পেছনে কোনো ব্যবসা নেই, আমার পেছনে কেউ নেই, আমরা সিনেমা করে যে টাকাটা পেয়েছি সেটা দিয়ে করেছি, তারপরে আমার এক্সেস যে টাকাটা পেয়েছি সেটাও আমি কি করেছি, আরে
একজন মনে কর তুই একটা ভালো লিখতে চাস, আমি চেষ্টা করলাম তোকে দিয়ে। আজকে একটা দাবাড়ুর মতো সিনেমা কিন্তু নতুন ছেলে দুজন লিখেছে, কিন্তু আমি চেষ্টা করেছি, তাহলে আমি ওই টাকা দিয়ে চেষ্টা করলাম। এবার আমার জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। সো আমাকে যদি কেউ ছোট করে, তাহলে সে কিন্তু একটা ফ্রেটার্নিটিকে ছোট করছে। তুই যদি আমাকে মারিস, তাহলে আমাকে মারছিস না, কিন্তু তুই একটা ফ্রেটার্নিটিকে মারছিস যারা ইন্ডিভিজুয়াল সিনেমাতে বিশ্বাস করে। আমার কাছে যত লোকের মেসেজ এসছে, তাদের এই ইন্ডাস্ট্রি, তাদের প্রত্যেকেরই মেসেজ একটাই, আবার আমরা আবার আমরা বিশ্বাস করতে শুরু করলাম ঠিক যে সিনেমা বানিয়ে টাকা রোজগার করতে পারবো। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট আমি তোকে যদি অস্বীকার করি, তাহলে কিন্তু আমি তোর রিভিউ দেখে আরও 100টা লোক রিভিউ করবার স্বপ্ন দেখেছে। রূপমকে দেখে আরও 100টা লোক রিভিউ করবার স্বপ্ন দেখেছে। সে ভেবছে হ্যাঁ তাহলে তো আমাদের জায়গা। তো আমি যদি তোকে ছোট করি, তো তোকে ছোট করছি না, একটা ফ্রেটার্নিটিকে ছোট করছি। তুই যদি খারাপ করিস আমাকে, তুই যদি আমাকে ধর উদ্দেশ্য প্রণোদিত হয়, তুই যদি আমায় খারাপ বলিস, তুই কিন্তু আমায় খারাপ বলছিস না, তুই তোর ফ্রেটার্নিটিকে ছোট করছিস। সো আমরা যে কাজই করব আমাদের মনে রাখা উচিত যে আমার রেসপন্সিবিলিটি শুধু আমার রেসপন্সিবিলিটি নয়, আমি একটা ফ্রেটার্নিটিকে রিপ্রেজেন্ট করছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যাই করব সেটা যেন আমার মনে রাখে যে আমি আমার ফ্রেটার্নিটিকে ঠিক বলছি তো, নাকি আমি ফ্রেটার্নিটিকে ছোট করছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।